হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলাউদ্দিন কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিভাবে একটি গেমিং পিসি রেডি করতে হয় আপনারা সেই ভিডিওটি দেখবেন। আর একটি পিসি রেডি করতে কোন ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন, কি কি প্রয়োজন হয়, সম্পূর্ণ আমি এই ভিডিওটি দেখাবো এবং একটি পিসি সম্পূর্ণভাবে রেডি করে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যেমন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটি পিসি রেডি করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটি মাদারবোর্ড প্রয়োজন হবে। মাদারবোর্ডের সাথে প্রসেসর লাগবে, তাছাড়া আপনার র্যামও প্রয়োজন হবে। আর উইন্ডোজের জন্য আপনার এসএসডি ইউজ করতে পারেন। আর আপনার প্রসেসরের এই কুলিং ফ্যানও প্রয়োজন হবে। আর তাছাড়া ভিউয়ার্স, একদম ভালো কোম্পানির একটি পাওয়ার সাপ্লাইও লাগবে। এবং যারা গেম খেলবেন এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তার জন্য একটি গ্রাফিক্স কার্ড লাগবে ভালো ব্র্যান্ডের। আর অবশ্যই ভিউয়ার্স, সৌন্দর্যের জন্য আপনাদেরকে একটি 8GB কেচিং প্রয়োজন হবে। লোকাল কেচিং দিয়েও হয়, আপনারা যাদের লাইটিং কেচিং প্রয়োজন 8GB গেমিং কেচিং, তারা এই ধরনের লাইটিং একটি কেচিং নিতে পারে। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে অবশ্যই ভিউয়ার্স আপনারা আমার নাম্বারে ফোন করবেন। আমাদের কাছে এই সম্পূর্ণ ইউজড প্রোডাক্ট, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর এবং এই ডেস্কটপের অ্যাক্সেসরিজ, ল্যাপটপের অ্যাক্সেসরিজ সম্পূর্ণ পাওয়া যায়। অবশ্যই ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনাদের এই প্রয়োজনীয় ল্যাপটপ এবং ডেস্কটপের সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন। তার কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল শুরুতেই যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম এই কেচিং এর যে ঢাকনাটি আছে এটি খুলতেছি, আপনারা দেখতেছেন। আর আমি আজকের পিসিটি রেডি করতেছি আপনার এই AMD প্রসেসরের Ryzen 3B450M। এটি হলো এই মোটামুটি একটি গেমিং পিসি বলতে পারেন। এতে M.2 স্লট আছে। আর তাছাড়া আপনার DDR4 এর র্যাম, এখানে USB 3 আছে, HDMI পোর্ট আছে, DVI পোর্ট, VGA পোর্ট, অল এভরিথিং রয়েছে। মোটামুটি একটি গেমিং পিসি। তো আমি এই পিসিটা আজকে রেডি করব। তো সর্বপ্রথম আপনাদেরকে মাদারবোর্ডটি কেচিং এর মধ্যে ফিটিং করতে হবে। আর মাদারবোর্ডটি কেচিং ফিটিং করার আগে আপনাদেরকে প্রসেসরটি আগে ইনস্টল করতে হবে। প্রসেসরটি আমি মাদারবোর্ডের মধ্যে আপনারা এভাবে বসাই দিবেন। আর প্রসেসরের উপর অবশ্যই ভিউয়ার্স আপনারা প্রসেসরের প্যাচ দিবেন। তো ভিউয়ার্স, প্যাচ লাগানোর পরে আপনারা এই কুলিং ফ্যানটি ভালো করে লাগাবেন। প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটি থাকে এটি ভালো করে লাগাতে হবে, না হয় লুজ থাকলে আপনাদের প্রসেসর ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কুলিং ফ্যানটি ভালো করে টাইট করে লাগাবেন। কুলিং ফ্যানটি ভালো করে টাইট করে লাগানোর পর আপনারা কুলিং ফ্যানের যে লাইনটি আছে এটি এখানে দিয়ে দিবেন। এখানে সিপিইউ ফ্যান লেখা আছে, এখানে দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের এই মাদারবোর্ডের সাথে একটি টিন থাকবে। এই টিনটি আপনারা সর্বপ্রথম এই কেচিং এর এই জায়গায় বসাই দিবেন, লাগাবেন। তারপর আপনারা ভিউয়ার্স এই যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি আপনারা কেচিং এর ভিতরে দিয়ে দিবেন। এরপরে ভিউয়ার্স আপনারা পাওয়ার সাপ্লাইটি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে ভিউয়ার্স, এরপরে 12 ভোল্টের পিনটি আপনারা লাগিয়ে নেবেন। লাগানো শেষ হলে আপনারা এই পাওয়ার সুইচ, এরপর সামনের যে ইউএসবি লাইন, এগুলো আপনারা অ্যাডজাস্ট করতে হবে।
এরপর ভিউয়ার্স আমি র্যাম নিয়ে নিব। এগুলো হলো DDR4 এর র্যাম, 4GB করে 8GB। আর আপনারা চাইলে 16GB ইউজ করতে পারবেন এই পিসিটাতে। আমি র্যামগুলো ইনস্টল করে দিব এখানে। এরপর আমি এখন SSD কার্ডটি বসাবো। এটা হলো গিগাবাইটের 256GB SSD SATA, নতুন, এগুলো ওয়ারেন্টি আছে 3 বছরের। এখন আমি এটি দিয়ে দিব, কেন অপশন আছে দিয়ে নিব। এরপর আমি SSD তে পাওয়ার দিয়ে দিব। এই যে আমি SSD তে পাওয়ার দিয়ে দিচ্ছি। তো এই RGB লাইটগুলোতে আমি পাওয়ার দিয়ে দিব। আর ভিউয়ার্স আমি গ্রাফিক্স কার্ডটি আমি আপাতত এই পিসিটাতে ইনস্টল করতেছি না, তো আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই দিচ্ছি। আর আপনারা চাইলে পিসিটা আমার থেকে কিনতে পারবেন। এইটি হলো AMD রাইজানের পিসি, আপনারা চাইলে এটি কিনতে পারবেন। তো সবকিছু রেডি করার পরে আমি এখন একটু পাওয়ার দিয়ে টেস্ট করব। পাওয়ার সাপ্লাইতে আমি লাইন দিব, আমি টেস্ট করব সুইচগুলো ভালোভাবে লাগছে কিনা অথবা লাইটগুলো লাগছে কিনা। না, ঠিক আছে, আমাদের লাগানো সম্পূর্ণ সঠিক। আমি এই ব্যাক পার্টটি লাগিয়ে দিব, পিছনে যে ব্যাক পার্টটি রয়েছে এটি লাগিয়ে নিব। এই যে মনিটরের লাইন পাইছে। তো যেহেতু আমার এই এসএসডিতে আগে থেকে উইন্ডোজ করা ছিল, তো আমি এভাবে ওই উইন্ডোজেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা নতুন পিসি রেডি করবেন আপনাদেরকে অবশ্যই নতুন করে উইন্ডোজ করতে হবে। পিসিটির কনফিগারেশন হলো আপনার এই যে দেখেন, AMD Ryzen 3 3200G, র্যাম 8GB রয়েছে, আর আপনার SSD 256GB। এটাতে শেয়ার গ্রাফিক্স রয়েছে আপনার 5GBর মতো গ্রাফিক্স রয়েছে, শেয়ার গ্রাফিক্স। তো আপনারা যারা পিসি রেডি করতে চাচ্ছেন, নতুন বিল্ড আপ করবেন, এবং যারা প্রাথমিক অবস্থায় নতুন, আপনারা পিসি সম্পর্কে কিছু বুঝতেছেন না কিভাবে রেডি করতে হয়, আপনারা এভাবেই পিসিটি রেডি করবেন। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা পিসি রেডি করার সময় সতর্ক থাকবেন। আপনারা ভালো ভালো প্রোডাক্ট ইউজ করবেন এবং সুন্দরভাবে আস্তে ধীরে সম্পূর্ণ রেডি করবেন। আমি ব্যাক পার্টটি লাগাচ্ছি। তো ভিউয়ার্স এই ছিল আজকের আমার এই গেমিং পিসি রেডি করার একটি ভিডিও। তো আপনারা যারা এই ধরনের পিসি রেডি করতে চান অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনাদের অন্তত কিছুটা হলে আইডিয়া আসবে কিভাবে একটি পিসি রেডি করতে হয় এবং কোন ধরনের পার্টস প্রয়োজন হয় একটি পিসি রেডি করতে। আর যারা এই পিসিটি নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আপনারা চাইলে এটি দিয়ে আপনাদের এই বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি, এবং যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন তারা ওই পিসিটি দিয়ে স্মুথলিভাবে আপনাদের কাজগুলো করতে পারবেন। একদম নিউ কন্ডিশন, মাত্র 18,500 টাকায় আপনারা এই গেমিং Ryzen 3 3200G 8GB র্যাম 256GB SSD দিয়ে এই পিসিটি আপনারা আমার থেকে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আর এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।